والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هل نتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দরদ ভুইলা না ওরে যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দরদ সাইরা না আহা নবীজির দরদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله शरीयत हो तरीक़त हो दुनिया की कमाली हकीकत में मोहम्मद मुस्तफा की गुलामी बलगलौला बिकमाली हसनत हसनत जमीउ को साली सल्लल्लाहु अलैहि যখন তুমি এসেছিলে কবে এসেছিলে তুমি কেটেছিলে তুমি এসেছিল সবে যখন তুমি এসেছিলে কবে কেটেছিলে তুমি ছিল সবে এমন জীবন তুমি অমন করিয়া গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন বলগল ওলা বিকমালি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কো সালিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শান্তিনগর বাইতুল মামুর জামে মসজিদে আগত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন দিনদার ইমানদার সম্মানিত আমার মুরব্বী বাবারা সমবয়সী কলেজের টুকরা যুবক ভাইরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আবেদা জোনেরা দিনদারনি ইমানদারনি সম্মানিত আমার মা ও বোনেরা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ও জালালের আলিশান দরবারে অসংখ্য লাখ কোটি হাজার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ও জালাল আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য জামাতুল উলামা মাসের চতুর্থ জুমায় সুস্থ রেখে ভালো রেখে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গায়বিন, নবিয়ুল আরবাইন, শামসুদ দোহা, বদরুদ দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুনা কুদওয়াতুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, শীতের সিজন চলে আসছে। বাংলাদেশের দেশের প্রত্যেকটা জেলায় আনাচে কানাচে ওয়াজ মাহফিল হয়। আমরা বর্তমানে এমন জমানায় পড়ে গেছি, চায়ের দোকানে যান ওইখানে ওয়াজ বাজে, রিক্সা চালক তার দোকানে ওয়াজ বাজে, মুদি দোকানে বসেন তার দোকানে ওয়াজ বাজে, গাড়িতে চলাফেরা করেন তার দোকানে ওয়াজ বাজে। আপনি চাইলে আজকে মোবাইল হাতে নিয়ে বাংলাদেশের সুনামধন্য যত ভাইরাল বক্তা যত বক্তা আছে সবার ওয়াজ শুনতে পারেন, কিন্তু ওয়াজ বাজে, কাজে আসে কয়জনের? বেনওয়ালা দেখবেন রিক্সা চালাইতেছে, ভ্যান চালাইতেছে, ওয়াজ ছেড়ে দিচ্ছে, ওয়াজ শুনতেছে কিন্তু ওয়াজ এটা নাই। একটা আলেমের মজলিসে বসে ওয়াজ আর বেনের ওয়াজ বাজে, এটা কি এক হয়? দূর থেকে শোনা আর কাছে থেকে শোনা কি এক হয়? এক হয় না। আমাদের ওয়াজের মঞ্চগুলো আজকে নষ্ট হয়ে গেছে, মিম্বার গুলো আজকে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কি জন্য হয়েছে? মিম্বারে যখন আপনি বসবেন আগে চেহারা দিকে কথা বলতে হয়। যদি আমি কথা বলি আমার কথা বলতে আমার সভাপতির বিরুদ্ধে যেতে পারে, যদি আমি কথা বলি সমাজের বড় যিনি নেতা আছে ওনার বিরুদ্ধে যেতে পারে, যদি আমি কথা বলি মসজিদের মোতাল্লির দিকে যেতে পারে। এজন্য চিন্তা করে কথা কইয়া কি রিস্ক নিব নাকি? কথা কমও, কথা বলে কি হবে, শুনে কি করবো যে হুজুরা কিনা ভালো না। এজন্য মিম্বার গুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যত ভাব দেওয়া যায়, যত টাইল দেওয়া যায়, যত কি করা যায়, যেটা আমার সভাপতির কাছে যাবে না থুইয়া যত বয়ান করা যায়। এজন্য আজকে মিম্বার গুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ওয়াজ মাহফিল নষ্ট হয়ে গেছে কি জন্য? যিনি মাহফিলের আয়োজন করেন ওনার চিন্তা হইল মাহফিলে কি হইতে হবে? লোক হইতে হবে। ওনার চিন্তা হইল মাহফিলে কি হইতে হবে? লোক হইতে হবে। যিনি বক্তা আসেন ওনার চিন্তা হইল আমার কি থাকতে হবে? আর থাকতে হবে। যিনি ওয়াজের মাহফিলে শ্রোতা আসেন ওনার চিন্তা হইল কণ্ঠস্বর ভালো হইতে হবে। মাহফিল ব্যান্ডের যারা চালান তাদের চিন্তা হইল কালেকশন ভালো হইতে হবে। বক্তার চিন্তা টাকা, শ্রোতার চিন্তা সুর, মাহফিল কমিটির চিন্তা হইল কালেকশন। এই তিন ধারার কারণে আজকে ওয়াজ মাহফিলের মঞ্চগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এত ওয়াজ এত মাহফিল মানুষের হেদায়েত নাই। জায়গায় 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 কিছু কোনায় কোনায় ওয়াজ হবে কিন্তু মানুষের হেদায়েত নাই। এটাই কারণ। আপনি চায়ের দোকানে আবার কিছু দেখতে বাইরের বক্তারা আছে, ছোট বক্তা কিছুদিন আগে শুনছি বক্তা, 5 ইঞ্চি বক্তা, মানুষ দেখতে কি যায়? বক্তাকে দেখতে যায়। আবার চায়ের দোকানে বসে বসে দেখে সুর খাওয়া লাগে, সুন্দর করে যখন টান দেয় বক্তা চলে কি ওয়াজ করছে। তো আমাদের আজকে এই মঞ্চগুলা নষ্ট হয়ে যাচ্ছে। একজন ভালো আল্লাহওয়ালা বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির
উনি যখন মাহফিলে দাওয়াত দিবেন, উনি যখন হাদিয়া চাইবেন না, ওনার বকরে 500 টাকা 1500 টাকা দেওয়া শেষ। আর বাইরের বক্তা যখন করতে পুরো আছে 80,000 90,000, যে বক্তাটা এত তাকে 10 বার পড়াইতে পারবো বাইরের বক্তাকে, কিন্তু মূল্যায়নের বক্তা যিনি মুফাসসির মুহাদ্দিস কিতাবের আলেম, আমরা আজকে তাকে সম্মান দেওয়া কি করে গেছি, ভুলে গেছি। বাস্তবতা কি না? যদি একজন বুজুর্গ আল্লাহর আলেমের এই সমাজে কি আছে, এত টাকা দিছি, ওয়াজ বানানো, ওয়াজ কি লাগে না, জমে নাই, মজা হয় নাই। এই মজা পাইতে গিয়ে আজকে আমাদের ওয়াজের মজলিসগুলো নষ্ট হয়ে গেছে। এককালে এমন ছিল, মুরব্বীরা ওয়াজ করতেন যে তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষ দাড়িওয়ালা হইতেন, মানুষ টুপিওয়ালা হইতেন, বেনামাজি নামাজিওয়ালা হইতেন, সুদখোর কি হইতেন, সৎপাঠ হইতেন। জীবন ভরা গুনাহ করছেন, ওয়াজ মাহফিলে কান্না করতে 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 ব্যক্তিগুলা কি হয়ে যেতেন, আল্লাহওয়ালা হয়ে যেতেন। আল্লাহ তাআলা যেন আমাদের জবান, আমাদের সুরাতে এরকম রুহানিয়ত দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল কাহফ থেকে আলোচনা করতেছিলাম। সূরাতুল কাহফের গত জুমায় আল্লাহ রাসূল 4টা ঘটনা উল্লেখ করেছেন। 1 নম্বর ঈমানের পরীক্ষা, 2 নম্বর দ্বন্দ্ব দিয়ে পরীক্ষা, 3 নম্বর শিক্ষা দিয়ে পরীক্ষা, 4 নম্বর ক্ষমতা দিয়ে কি করবেন, পরীক্ষা করবেন। এটা কি করবেন? দাজ্জাল। কি করবেন? কি করবেন? দাজ্জালের যে ফিতনা হবে, 4টা জিনিস দিয়ে কি করবেন, ফিতনা আমাদের সামনে উপস্থাপন হবে। তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফে 4টা ঘটনা উল্লেখ করেছেন। এর ভিতরে আমরা 3য় নম্বর ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আমরা আলোচনা করতেছিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমদের সামনে যখন ভাষণ দিতেছিলেন, তখন ওনার কওমরা জিজ্ঞাসা করেছিলেন, হে মূসা, বলেন তো আমাদের বর্তমান সারা বিশ্বের ভিতর সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম একটা উত্তর ঠিক ছিলেন। উনি বললেন, এই পৃথিবীর ভিতর আমি মূসা আলাইহিস সালামের চাইতে জ্ঞানী আর কেউ নাই। এটা কথাটা একদিক দিয়ে সত্য, কারণ যে জামানায় যে নবী থাকে ওই নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে কি বানান, জ্ঞানী বানান। কিন্তু মূসা আলাইহিস সালাম যে ব্যাপার কথা বলছেন, এই কথাটা আল্লাহর কাছে কি হয় না, পছন্দ হয় না। উনি দরকার ছিল যে আল্লাহ তাআলার রহম ও দয়ায়, আল্লাহ তাআলার করুণায় তোমাদের মাঝে আমি মূসা নবীকে আল্লাহ তাআলা কি করেছেন, সবচেয়ে জ্ঞানী হিসাবে প্রেরণ করেছেন। যখন মূসা আলাইহিস সালাম বললেন, আসলে নবী রাসূলগণ ভুল করেন না, আল্লাহ তাআলা ইচ্ছা করেই তাদের মুখ দিয়ে কি করেন, কথাগুলো বাহির করে দেন, যেন উম্মতের জন্য এটা কি হয়, শিক্ষা হয়, উম্মত যেন শিখতে পারে। এজন্য তো আমরা নবী রাসূলদেরকে আমাদের কি মনে করি, মডেল মনে করি। নবী রাসূলদেরকে আমরা কি মনে করি, আদর্শ মনে করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লামনাহু বিল্লাদুন্না ইলমা। হে আল্লাহর পয়গম্বর মূসা, তুমি মনে করছো তুমি এই জমিনের, পৃথিবীর জমিনে সবচেয়ে জ্ঞানী? ও মূসা, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, আমার একজন এমন বান্দা আছে, আমার এমন একজন মাহবুব আছে, আমার এমন একজন আশিক আছে, যে আশিক, ও মূসা তুমি এমন কিছু জানো, তোমার চাইতেও তুমি যা জানো না, আমার ওই আশিক হযরত খিদির আলাইহিস সালাম তোমার চাইতে কিছু কিছু জ্ঞান বেশি জানে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পর ওনার ভিতর এলেমের এমন একটা ইচ্ছা জাগছে, এমন একটা তামান্না জাগছে, এমন কি জিনিস আছে যে জিনিসটা আমি মূসা পয়গম্বর জানি না। ও মুসলমান ভাই, আমি আপনি সাধারণত 2-4টা সূরা শুদ্ধ করে পড়ব, এলেমটা শিখবো। এই শিক্ষাটা অর্জন করার জন্য নিজেকে ত্যাগ করতে পারি না, নিজেকে কুরবান করতে পারি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দিকে তাকান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস মুখস্থ করার জন্য 1 মাইল নয়, 2 মাইল নয়,
হাজার হাজার মাইল পাড়ি দিয়া একটা হাদিস সংকলন করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা হাদিস একটা মাসআলা শিক্ষা করার জন্য এই দেশ থেকে ওই দেশে উনি ইলম দ্বীন শিক্ষা করার জন্য সফর করেছেন। আল্লাহর নবী মুসা তিনটা এমন কি জ্ঞান আছে আমি জানি না, ওইটা জানার জন্য মুসা পয়গম্বর একদিন নয় দুই দিন নয় হাজার হাজার মাইল ভ্রমণ করেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মুসা, ও মুসা আমার এই বান্দাটাকে আমি আল্লাহ যেই জ্ঞানটা করছি, আমার এই বান্দা সাধারণ মানুষের মতো না, আমার বান্দাটা সাধারণ মানুষের সাথে বসবাস করে না, আমার বান্দাটা আমি আল্লাহ এমন একটা জায়গায় রাখছি যে বান্দাটার ডান দিক দিয়ে সমুদ্র, বাম দিক দিয়ে সমুদ্র, দুই সমুদ্রের মাঝখানে পানির তলে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে আমি রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি কি করো, একটা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসো, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে তুমি এটাকে কুটবা, কুটার পরে এটাকে ভাজি করবা, ভাজি করার পর এই মাছটা তোমার একটা থলির ভিতর নিবা, নেওয়ার পর তুমি সমুদ্রের পাশ দিয়ে রওনা দিবা, যেই জায়গার ভিতর যেই এই মাছটা তোমার থলি থেকে চিন্তা হবে, চিন্তা হয়ে সমুদ্রে নেমে যাবে, বুঝবা আমার এই প্রিয় বান্দা হযরত খিদির আলাইহিস সালাম ওই জায়গার ভিতর অবস্থান করতেছে। আমরা গত সময় ঘটনাগুলো বলেছি না, ওনার খাদেম শামউন ওনাকে নিয়ে রওনা করলেন। হযরত মুসা পয়গম্বর ওনার খাদেম সমুদ্রের পাড়ে একটা পাথরের উপর ঘুমায় গেলেন। ঘুমানোর সময় এমন এক অঘটনের ঘটনা আল্লাহ ওইখানে ঘটাই দিলেন। সকালবেলা যখন উঠলেন, একদিন এক রাত পাড়ি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলেন যে শামউন আমার কাছে কিছু একটা মাছ অনেক খিদা লাগছে, আমাকে কি দাও, মাছটা তুমি দাও। ওনার খাদেম বললেন যে আল্লাহর পয়গম্বর নবী মুসা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আপনি যে জায়গায় নিদ্রায় ছিলেন ওই জায়গার ভিতরে যে মাছটা ছিল, মাছটা তুলে দিয়ে কারাইমা সরাসরি সমুদ্রের ভিতর নেমে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তো আমাকে এই জায়গারই কথা বলছেন। আবার উনি কি করলেন, একদিন এক রাত্র ভ্রমণ করে আসলেন। এটার গুরুত্বটা কি, এলেম শিক্ষার গুরুত্ব আপনি দেখেন। আপনি তো ভ্রমণ করতে করতে গেলাম, তো একদিন এক রাত্র গেছে, আমি হয়ে গেছে, এমন এলেমও দরকার নাই, কোনো কিছু দরকার নাই, পাওয়া মুখ ধুইয়া গেছে, বাড়ির তোলা বাড়িতে যাই, বাড়ি থেকে এত কষ্ট করার দরকার নাই। আমাদের দেশে এমন আলেম আছে যারা এই দেশ থেকে ওই দেশে ভ্রমণ করে, তাদের ইতিহাস আমরা জেনেছি। যেমন দেওবন্দ মাদ্রাসা, করাচি মাদ্রাসায় আমাদের যে আমি যখন যোধপুর মাদ্রাসায় পড়ি ওনার ইতিহাস শুনেছি যে উনি যখন পড়াশোনা করেন ওনাকে সকালবেলা একটা খেজুর দিতেন, এই খেজুরটা দিয়ে সারাটা দিন কাটাই দিতেন, আবার রাত্রে একটা খেজুর খাইতেন। এরকম করে একদিন নয় দুই দিন নয়, একটানা 3 বছর পর্যন্ত এই দুইটা করে খেজুর খেয়ে আপনার করাচি থেকে পিএইচডি নিয়ে বাংলার জমিনে আসছে। তো এরকম বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা ত্যাগ স্বীকার করে আলমেদের শিক্ষা করছেন, আল্লাহ তাআলা তাদের ইজ্জত মান আব্রু আল্লাহ তাআলা কি করছেন, বাড়িয়ে দিয়েছেন। আমি নাম বলবো না, এখন আল্লাহ তাআলা তাকে এমন ইজ্জত দিয়েছেন যারা বয়ান হাজার হাজার মানুষ শোনে। জোরে সোরে বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম একদিন এক রাত আয়েশা যে জায়গার ভিতর মাছটা সমুদ্রের ভিতরে নেমে গেছে, মুসা আলাইহিস সালাম আবার ওই জায়গার ভিতরে চলে আসলেন। আসার পর দাঁড়িয়ে দেখলেন সমুদ্রের মাঝখান দিয়ে একটা পথ হয়ে আছে। মুসা আলাইহিস সালাম শামউনকে নিয়ে ওই পথ দিয়ে নদীর ভিতরে গেলেন। তাকাইয়া দেখলেন ওই নদীর ভিতরে একটা পাথর আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও মুসা তুমি কি করো, এই পাথরের ভিতরে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এমন একটা পাথর যেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, যেখানে কোনো বায়ুর ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, যেখানে কোনো বাথরুম আসবাব কোনো কিছুর ব্যবস্থা নাই, এই পাথরের ভিতর আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ওনার লাঠি দিয়া যখন
ভিতরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখলেন ওই কানের ভিতর সাদা কাপড় পরিহিত একটা আল্লাহওয়ালা বুজুর্গ বসে আছেন। তাকে বললেন ভাই আপনি কে? সঙ্গে সঙ্গে উনি উত্তর দিলেন আমি আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা পয়গম্বর আল্লাহর কাছে খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন আপনি পাথরের ভিতর কয়শত বছর আছেন, কতদিন ধরে আছেন? খিজির আলাইহিস সালাম বলেন কানের ভিতর আমি একদিন নয়, 2 দিন নয়, 500 বছর আছি। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন এই পাথরের ভিতর আপনি খাবার কোথায় পান, আপনি গোসল কোথায় করেন, আপনার যে যাবতীয় যে সমস্ত ঝামেলাগুলো আছে এইগুলা কিভাবে আপনি উদ্ধার করেন? খিজির আলাইহিস সালাম বলেন আমি যখন আমার জবান দ্বারা 3টা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একবার যখন সুবহানাল্লাহ বলি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য বিভিন্ন আঙ্গুর ফল পাঠাইয়া দেয়। আরেকবার যখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার খাবারগুলো আল্লাহ তাআলা ওজন করাইয়া দেয়। যখন আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মতো আমার বলতে হয় না, আল্লাহ তাআলা আমার ওই পেটের ভিতরে সব কিছু দূর করে দেয়। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই যারা জিকিরের পিছনে দৌড়াও, যারা হাই উল্লাস করো, যারা চিন্তা করো 3টা মেয়ে হয়েছে, 4টা মেয়ে হয়েছে, ঘরে কোনো পোলা নাই, বড় কোনো পোলা নাই, বড় কোনো ইনকামের ব্যবস্থা নাই, তোমার চিন্তা হইল সন্তানরা আমাদের খাওয়াইব, তোমার চিন্তা হইল তুমি গাড়ি চালাইবা তার মাধ্যমে তোমার ইনকাম হবে, তোমার চিন্তা হইল তুমি দোকান চালাইবা দোকানের মাধ্যমে ইনকাম হবে, কিন্তু তাকাওরে বন্ধু সাগরের ভিতর হাজার হাজার মাছ রয়েছে, যে সাগরের মাছগুলোর কোনো গাড়ির ব্যবস্থা নাই, কোনো দোকানের ব্যবস্থা নাই, এই হাজার হাজার বড় বড় মাছগুলোকে যিনি রিজিকের ব্যবস্থা করে দেন বলুন তো তিনি কে? আল্লাহ করে বলুন তিনি কে? কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো দোকানের মাধ্যমে, কোনো সন্তানের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা হয় না, তোমার যিনি রিজিকের ব্যবস্থা করে দেন বলুন তো তিনি কে? আল্লাহ করে বলুন তো তিনি কে? আল্লাহ। ও মুসলমান ভাই, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা একটা পাথরের ভিতর রাইখা জান্নাতের খাবার খাওয়াইতে পারে, সেই বান্দাটা আল্লাহর পাগল হয়ে যায়, যে বান্দাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ক্ষণিকের জন্য কষ্ট হইতে পারে, ওই বান্দার জন্য যিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন তো তিনি কে? আল্লাহ। জবান করে বলুন কে? আল্লাহ। খিজির আলাইহিস সালাম বললেন আমাকে আল্লাহ তাআলা এখানে 500 বছর রয়েছে। তারপরে বলতেছেন আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বনি ইসরাঈলের নবী হযরত মুসা পয়গম্বর। তারপরে উনি বললেন আপনাকে এখানে কেন পাঠাইলেন? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা বললেন আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান দিয়েছেন যেটা আমি মুসা জানি না। আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? এলবে লাদুনি দিয়েছেন। আমরা মুখে মুখে শুনি না যে এলবে লাদুনির জ্ঞান রাখবো। যারা তাসাউফের ভাষায় যারা তরিকায় যান তাদেরকে কি বলা হয়? কালাম আছে কিন্তু কি না এলবে লাদুনি নাই, কি না এলবে। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে ব্যাখ্যা কি বলেন? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ তাআলা আমার বান্দা খিজিরকে কি করেছি? এলমে লাদুনি দিয়েছি, মানে এক্সট্রা কিছু কি দিয়েছি? এলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে জ্ঞানগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার ওই জমানার অন্য কোনো মানুষকে দেই নাই। তো কিছু কিছু জ্ঞান আছে মাদ্রাসায় পড়ে আসে, কিছু কিছু জ্ঞান আসে বই পাঠের মাধ্যমে আসে, আবার কিছু জ্ঞান আছে যেটা কোনো বই পাঠ্য বা কোনো কিছুর মাধ্যমে আসে না, যেটা সরাসরি সিনার তাওয়াজ্জুর মাধ্যমে জ্ঞান আসে, ওই জ্ঞানটার নাম হইল এলমে লাদুনি জ্ঞান। যারা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা বললেন আপনাকে আল্লাহ তাআলা
এলমেলাদুনি এমন কিছু জ্ঞান দিয়েছেন যে জ্ঞানগুলা আমি মুসা পয়গম্বর জানি না। আমাকে যদি ওই জ্ঞানগুলা জানাইয়া দিতেন আমি উপকৃত হইতাম, আমি আপনার থেকে শিক্ষা অর্জন করতাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যে কথাগুলা বললেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ক্বালা আল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও আল্লাহর বান্দা হযরত খিজির আমাকে আপনি ওই জ্ঞানগুলা দান করুন শিখাইয়া দেন যে জ্ঞানগুলা আমি মুসা পয়গম্বর জানি না। সঙ্গে সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও মুসা ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা। আল্লাহর নবী মুসা আপনাকে জানিয়ে শিখাবো আপনি ওই জ্ঞান আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি কি করতে পারবেন না, সবর করতে পারবেন না। মুসা পয়গম্বর বললেন ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা। আল্লাহর বান্দা হযরত খিজিরকে বললেন আপনি আমাকে সবর অবস্থায় আমাকে পাবেন, আমি ধৈর্য হারা হব না, কিন্তু আমি ধৈর্য থাকবো, আমাকে এই জ্ঞানগুলো শিখাইতে হবে। মুসা পয়গম্বরকে হযরত খিজির আলাইহিস সালাম বললেন তোমাকে শিখাবো কিন্তু শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে সবর অবস্থায় পাবেন। তারপরে খিজির আলাইহিস সালাম বলেন ক্বালা ফা ইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন। আপনি কি করবেন? আমি যখন আপনাকে নিয়ে রওনা করব, আমি যতক্ষণ পর্যন্ত আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, ততক্ষণ প্রশ্ন করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমি ওই প্রশ্নগুলোর উত্তর না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম একটা পথের দিকে ভ্রমণ করতে লাগলেন। যখন ভ্রমণ করতে লাগলেন নদীর পথে গেলেন, নদীর পথে একটা নৌকার ভিতরে উঠলেন। নৌকার ভিতরে ওঠার পরে যে মাঝি ছিলেন উনি কি করলেন? হযরত খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। খিজির আলাইহিস সালামকে চিনার পর মাঝি নৌকা দিয়ে পুরা নদীর পথটা ভ্রমণ করাইলেন। ওনার থেকে কোনো ভাড়া নিলেন না, কোনো কিছু নিলেন না। নদী পার হইয়া হযরত খিজির আলাইহিস সালাম একটা হাতের ভিতরে লাঠি নিলেন। লাঠি নিয়ে যে নৌকা দিয়ে পার হয়েছে ওই নৌকাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম উনি রাগী মানুষ ছিলেন। উনি বললেন ব্যাপারটা কি? এই ব্যক্তিটা আমাদেরকে নদীর পথ পার করাইলো, পার করানোর পর আমাদের থেকে কোনো ভাড়াও নিল না, আর উনি কি করলেন? ওই নৌকাটাকে ছিদ্র করে দিলেন। তারপরে মুসা আলাইহিস সালাম বলেন আনতলাকা, তারা দুইজন চললেন হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি হারাকাহা, নৌকার ভিতরে ভ্রমণ করতে থাকলেন। আর মুসা বললেন ও খিজির আলাইহিস সালাম আল্লাহর বান্দা আপনি তো বড় খারাপ কাজ করে ফেললেন, আপনি তো কাজটা ভালো করলেন না। এই লোকটা আমাদেরকে নৌকা দিয়ে পার করাইলেন, আবার আমাদের থেকে কোনো ভাড়া নিলেন না, আপনি ওই নৌকাওয়ালার নৌকাটাই ছিদ্র করে দিলেন। যখন এই কথা বললেন খিজির আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'িয়া সাবরা। আমি তো আপনাকে শর্ত দিয়েছিলাম আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না, আমার সাথে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনাকে আমি এক নম্বরে বলেছি আমি যা করব আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আমি যতক্ষণ পর্যন্ত উত্তর না দিব। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। ও খিজির আলাইহিস সালাম আমাকে হয়তো শয়তান ভুলিয়ে দিয়েছে, আমাকে সামনের অবস্থার মধ্যে আমার এমন হবে না, আমাকে আপনার ভবনের পথ থেকে আমাকে সরাইবেন না, সুতরাং আপনি আমাকে আবার নিয়ে যান। দুই নম্বরে আবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে রওনা হলেন। রওনা হওয়ার পর মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম অবস্থায় একটা সুন্দর 5 বছরের একটা সুন্দর বালক দেখতে পাইলেন, যেন চেহারাতে
থেকে মুক্তা ঝরতেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানটাকে দেখা তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে হাত থেকে ছুরি নিয়ে ওনার গলায় দিয়ে জবাই করে ফেললেন। এইবার মুসা সঙ্গে সঙ্গে রাগী মানুষ আর সহ্য করতে পারলেন না। মুসা বললেন, আপনি তো বড় খারাপ মানুষ, এই ছোট বাচ্চা, তার কোনো অপরাধ নাই, অন্যায় নাই, নিষ্পাপ মানুষ, এর মধ্যে তো সুন্দর বাচ্চা নাই, আপনি তাকে হাতে নিলেন, নেওয়ার পর আপনি তাকে জবাই করে ফেললেন, আপনি তো বড় খারাপ কাজ করে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলতেছেন, আল্লাহ তাআলা মুসার কথা, মুসা আলাইহিস সালামের কথাগুলো নোট করে দিলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান সাকিয়া, সাকিয়ুন মানে সুন্দর, সুন্দর বাচ্চাটাকে যখন খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন, মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি তাকে কতল করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলেছি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সুতরাং আপনার ভবনটা আমার সাথে এইখানে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলেন, ইনসা আলতুকা আন শাইইন বা'দাহা। আপনাদের খাওয়া করতেছে কিচ্ছা কাহিনী কিন্তু হইতেছে, কার কথাগুলা? আল্লাহর কথাগুলো। আল্লাহ তাআলা আপনাদেরকে কি শোনাইতেছে? কিচ্ছা শোনাইতেছে। কি শোনাইতেছে? গল্প শোনাইতেছে। বিরক্ত হইতেছে না? তো যখন খিজির আলাইহিস সালাম বললেন, আপনি বলছেন আপনি আমাকে কি করেন না, প্রশ্ন করবেন না, করেন না, তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, এবারের মতো আমাকে কি করে দেন, মাফ করে দেন, আমার আর ভুল হবে না, সুতরাং আমাকে কি করেন না, তারা ভ্রমণের পথ থেকে নিষেধ করেন না। মুসা আলাইহিস সালাম আবার কি করলেন? মুসা আলাইহিস সালামকে দিয়ে খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে এমন একটা এলাকায় গেলেন, ওনারা অনেক দিন পর্যন্ত ভ্রমণ করতে করতে খিজির আলাইহিস সালাম একটা কওমের কাছে গেলেন। কওমের কাছে গিয়ে বলতেছেন যে আমাদেরকে কিছু খাবার দাও। সঙ্গে সঙ্গে ওই কওমের লোকেরা বলতেছেন, আমাদের ঘরে কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমাদেরকে কোনো খাবার দিতে পারবো না। যখন এই কথা বললেন, খাবার না পাইয়া মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম আবার ব্যাক করে রওনা হইতেছেন। ওই সময় যাইয়া দেখতেছেন একটা পিলার ভেঙে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে পিলারটা পড়ে আছে, আমরা এটা ঠিক করব। মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপারটা কি? আমরা তাদের কাছে খাবার চাইলাম, দিল না। উনি কি করতেছেন? আবার তাদের পিলারে ঠিক করতেছেন। তো মুসা আলাইহিস সালাম সকাল থেকে ধরে বিকাল পর্যন্ত উনি এই পিলারগুলো ঠিক করলেন। ঠিক করার পরে উনি আর অস্থির থাকতে পারলেন না, বলতেছেন, যে কিপটা মানুষগুলো আমাদেরকে খাবার দিল না, খাবারের কোনো ব্যবস্থা করলো না, আপনি আবার ওই লোকদের পিলারগুলো সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। আপনি তাদের এই কাজ থেকে তো এই এর বিনিময়ে কোনো টাকা নিতে পারতেন, পয়সা নিতে পারতেন, কিন্তু আপনি টাকা নিলেন না, তারা আপনাকে খাবার খাওয়াইল না, আপনি আবার তাদের পিলারগুলো ঠিক করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ফিরাক তোমার সাথে আমার সাথে এখানে ভ্রমণ করছে, আমি আর তোমাকে আর নিয়ে যাব না, তোমার সাথে এখানে আমার ভ্রমণ করছে। তবে শুনে রাখো, আমার তুমি চলাফেরা করা অবস্থায় তিনটা ঘটনা ঘটে গেছে। এই তিনটা ঘটনার ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। এক নম্বর ঘটনা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়াহমিলুনা ফিল বাহর। মুসা আলাইহিস সালামকে বলতেছেন, খিজির আলাইহিস সালাম মুসাকে বলেন, তুমি যখন একটা নৌকা দিয়ে আমি আর তুমি ভ্রমণ করতেছিলাম, ওই ভ্রমণ করার অবস্থায় ওইখানের ভিতর একজন বাদশা ছিলেন, যিনি অত্যাচারী বাদশা ছিলেন। ফারাদুন আইবাহা, ওই বাদশা ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন, উনি যখন নদী দিয়া কোন সুন্দর নৌকা চলতো, যেই নৌকার ভিতর কোনো স্পট নাই, ছোট নৌকার ভিতর কোনো দাগ নাই, এরকম নৌকা যদি ওই বাদশার
বাচ্চার লোকেরা ওই নদীর ভিতরে দেখতে পাইতো, তাহলে ওই নৌকাগুলা সঙ্গে সঙ্গে বাচ্চার লোকেরা নিয়ে যেত। তুমি আর আমি যেই নৌকা দিয়ে ভ্রমণ করতেছিলাম, ওই নৌকাটা ছিল একজন গরিব মানুষ, একজন মিসকিন মানুষ এই নৌকা দিয়া তার জীবিকা আহরণ করতো। বাদশা যদি তার নৌকাটা নিয়ে যাইত, তাহলে আল্লাহ তার দুনিয়ার চলাফেরা কষ্ট হয়ে যাইত। আল্লাহ তাআলার আদেশ করে আমি কি করলাম, আমি নৌকাটা ছিদ্র করে দিলাম। আর বাচ্চার লোকরা যখন আসবে দেখতে পাইবে নৌকাটা ছিদ্র, এই জন্য এই নৌকাটা নিবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আরে তাই তো আমি তো ভাবি নাই, আপনি তো আল্লাহর কথাই কাজ করলেন, আপনি তো কাজটা ভালোই করলেন। দ্বিতীয় নম্বরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলেন, এইবার বালককে আমি কেন হত্যা করলাম শোনো। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, ওয়াকানা করাআহুম মালিকুই ইয়াখুযুনাহু কুল্লা সাফিনাতিন। তুমি যে বালকটা দেখছো ওই বালকটা কি ছিল, আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন। এই বালকটার মা বাবা অত্যন্ত নেককার আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু যে মাসুম বাচ্চাটা দেখছো এই মাসুম বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, বড় হওয়ার পর সে আর মুমিন থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কাফের হওয়ার পর একটা সময় আসবে তার মা বাবাকে বাধ্য করবে, তার মা বাবার উপর অত্যাচার করবে, তারা যেন আল্লাহর পথকে ভুলে শিরকের পথ অবলম্বন করে, মুশরিকের পথ অবলম্বন করে। আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দিয়েছেন, আমি এই জ্ঞান দেখা আমি বুঝতে পাইরা ওই মাসুম বালকটাকে আমি হত্যা করে ফেললাম। আর আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ফাকিজনা আইয়ারহিকুমা তুবিয়ানা। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম এই সন্তানের বিনিময়ে যেন আল্লাহ তাআলা এমন একটা সন্তান দেয় যে সন্তানটা দুনিয়াতে আসবে, আসার পর সন্তানটা মা বাবার পাগল হবে, সন্তানটা চরিত্রবান হবে এবং ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে। এই আল্লাহওয়ালা সন্তানের কারণে ওই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, আসলে আপনি এই কাজটাও ভালো করছেন, আপনি তো সব কাজগুলো আল্লাহর কথাই করতেছেন। দ্বিতীয় নম্বরে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, তুমি যে এলাকায় গিয়েছিলা, যে এলাকায় যারা আমাদেরকে খাবার দেয় নাই, আমরা যে পিলারটা তুলেছিলাম এই পিলারটা দুইজন বালক ছিল, দুইজন বালকের বাবা অত্যন্ত পরেশগার ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু এই দুইটা বালকের রাইখা তার বাবা মারা গেছেন। আর ওই বালকের বাবা এই পিলারের নিচে গুপ্তধন রেখে গেছে। এখন যদি পিলারটা ভেঙে যায় তাহলে এলাকার লোকেরা কি করবে, এই গুপ্তধনগুলো নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, হে খিজির তুমি কি করো, এই পিলারটা আবার পুনরায় নির্মাণ করে দাও। যখন এই দুইটা বালক কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তারাই আবার কি করবে, এই গুপ্তধনগুলো এখান থেকে সঞ্চয় করবে। সুতরাং আমি যতগুলো তুমি তিনটা ঘটনা দেখছো এই কাজগুলো আমি নিজে নিজে করি নাই, বরং আল্লাহ তাআলাকে আমি আদেশ করছি, আর আল্লাহ তাআলার আদেশে আমি কি করছি, এই কাজগুলো করছি। এখান থেকে শিক্ষা, এক নাম্বার ইলম শিক্ষা করতে প্রত্যেকটা কাজে, যে কোনো কাজে দেখবেন মুসিবত আসবে, আপনার কি করতে হবে, ধৈর্য ধারণ। আমাদের ভিতর ধৈর্য আছে, ধৈর্য নাই। যে কোনো কাজ যেটা না বুঝেন, ওই অবস্থা না বুঝলে আপনি কি করে দেবেন, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করার সাথে কি আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণের সাথে কি আছে, আল্লাহ আছে। দ্বিতীয় নাম্বার, ইলম অর্জন করার জন্য মুসা আলাইহিস সালাম হাজার হাজার মাইল কি করছেন, পথ অবলম্বন করছেন। এজন্য যারা আপনারা ইলম অর্জন করতে পারেন না, আপনারা হাজার মাইল দূরে যাবে করবেন, মসজিদের ইমামের কাছে আয়েন না যে হুজুর দুইটা সূরা শিখাইয়া দেন, পারি না তো। সারা রাত ধরে সুন্নাত পড়তেছেন, বেতন পড়তেছেন, যদি দৌড়ি আপনি কি করেন আপনি নিজেই ভালো করে জানেন। যদি বলে হুজুর ফরজ, হুজুর যে দোয়া এটা করেন মাসালাটা কেমনে করতে হয়, এটার সুন্নাত তরিকাটা একটু বলে দেন, বলতে পারবেন না। কি কি কাজ করলে আপনার ওযু ভেঙে যায়, আর নামাজ যে পড়েন নামাজের ভিতর কি কি কাজ করলে, নামাজের ভিতর ফরজ আছে কয়টা, ওয়াজিব আছে কয়টা, আপনি হাজার হাজার মাইল কোথা থেকে যাবেন, মসজিদের মিম্বারে ইমাম সাহেবের কাছে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ এবং ইলম অর্জন করার মতো তৌফিক দান করুন। আমিন। যারা যারা সুন্নাত আদায় করেন, সত্য আদায় করেন।